দেখতে পাচ্ছেন যে আমরা যমুনা ফিউচার পার্কের এখানে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কমপ্লিট কোটা আন্দোলন করছেন। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়েটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল এক দফা দাবিতে আজকেই মানে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। এমনকি এটা ঘোষণা করেছে, এমনকি এটা সফল করার জন্য আজকে ছাত্রছাত্রীরা কমপ্লিট শাটডাউনে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিছিল দিচ্ছেন, মিছিলের মাধ্যমে সবাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। আর সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন এই আসিফ মাহমুদ। আর ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন যে অভিভাবকদের উনি বলেছেন একটা কথা যে আমরা আপনাদের সন্তান, আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এই দেশের আবমর জনসাধারণ। দাবিটা আসলে এখন পর্যন্ত কি, এমনকি হচ্ছে আপনারা কতদিন পর্যন্ত এটা চালিয়ে যাবেন? আচ্ছা, আমাদের যতদিন না পর্যন্ত আমাদের এই কোঠাটা মানে সংস্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাই যাব। এবং আপনি যদি দেখেন, আমাদের যারা মেধাবী শিক্ষার্থী আছে তারা কিন্তু কোনোভাবে সুযোগ পাচ্ছে না। মানে যাদের বাবার একটু টাকা পয়সা আছে তারা হয়তো দেশের বাইরে চলে যাচ্ছে, অথবা এই কোঠার ইয়াতে তারা ধামাচাপা পড়ে যাচ্ছে। তো যতদিন না পর্যন্ত এই কোঠাটা মানে সংস্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাই যাব। কোটা আন্দোলনে নেমে পড়েছেন সবাই, বলছেন যে সবাই তাদের দাবি যদি না মানা হয় তাহলে হচ্ছে তারা হচ্ছে রাজপথ ছাড়বেন না। তার আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে দেখতে পাচ্ছেন যে তারা অবস্থান নিয়েছেন। যে শুরুতে যদি আমি একটু বলতে চাই যে 2018 সালে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি সামনে রেখে আন্দোলন শুরু হলেও 7 জুলাই থেকে আন্দোলনকারীরা সরকারি চাকুরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার 1 দফা দাবি জানাচ্ছেন। দাবি আদায়ে সারা দেশে তারা বাংলা ব্লকেজ নাম দিয়ে অবরোধ করছেন। কেবল ঢাকা নয়, ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন তাই যে আমরা এখন যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন যে সবাই কর্মসূচি পালন করছেন। যে আজকে যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, যেটা আমরা আগেও বলেছি এখনও বলছি যে বৃহস্পতিবার আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। সেই ঘোষণা অনুযায়ী এখন সেই কমপ্লিট শাটডাউন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত ছাত্রছাত্রীরা সবাই যার যার সঠিক স্থানে কর্মস্থলে যেতে পারছেন না এই কর্মসূচির কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দিয়েছেন, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ছাত্রছাত্রীদের। আর তিনি বলছেন যে আমার বিশ্বাস যে এখানে আমাদের ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না বলেছেন শেখ হাসিনা। তিনি বলেন যে আমি ঘোষণা করছি যে যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী ঘটনা চালিয়েছে, এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন। কিন্তু এরপরেও হচ্ছে যে ছাত্রছাত্রীরা আজকে কমপ্লিট শাটডাউনে কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই বলছেন যে রাজপথ ছাড়বেন না বলে ওনারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দূর পর্যন্ত সব ছাত্রছাত্রীরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন, যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা পুরোপুরি। আমরা আবারও বলছি, আমরা অবস্থান করছি যমুনা ফিউচার পার্কের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি চলছে। চেষ্টা করছি যে আসলে কমপ্লিট শাটডাউনে যে কর্মসূচিটি আসলে পুরোপুরি অবস্থান কর্মসূচি তাদেরকে দেখানোর জন্য হচ্ছে যে আজকে গাড়ি চলছে না, তো এই জন্য হচ্ছে যে তারা হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে আসতে অনেক কষ্ট হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে
কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যারা বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই চেষ্টা করছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে আপনারা জানতে পেরেছেন। এর মধ্যে হচ্ছে যারা অনেকেই হচ্ছে যে রাস্তাঘাটে চলাফেরা করতে যাদের একটু কষ্ট হচ্ছে আজকে, যে তারা অনেকে যার যার কর্মস্থলে অথবা গন্তব্যস্থানে যেতে পারছেন না, তারা বলছেন যে আসলে অনেক কষ্ট হচ্ছে তাদের যেতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত, যেমনটি বলছিলাম যে তারা হচ্ছে যে আন্দোলন দাবি না মানবেন ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে যে এই কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে চলছে যে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজপথ বন্ধ করে রেখেছে ছাত্রছাত্রীরা। কোনো বাস আপনারা এতক্ষণ পর্যন্ত হয়তো আপনারা দেখতে পাননি। এখানে চলার পথে অনেকেই বলছেন যে আমরা সঠিক সময়ে গন্তব্যস্থানে যেতে পারছি না, এমন কথাই তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এমন কষ্ট আসলে কখনো করতে হয়নি। এখানে আন্দোলনকারীরা বলছেন যে তাদের দাবিটা মানলেই কিন্তু হচ্ছে যে এই কর্মসূচি তারা বন্ধ করে দিবেন। ছাত্রছাত্রীরা তারা কমপ্লিট শাটডাউন যেটি কর্মসূচি ঘোষণা করেছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা, সেটা আজ হচ্ছে যে তারা এটা ফলপ্রসূ করার চেষ্টা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে যেমনটি বলছিলাম যে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি কমপ্লিট শাটডাউন কর্মসূচি ওনারা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন। ছাত্রছাত্রীরা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। আমরা একটু নিরাপত্তা কর্মীদের কাছে আমরা যদি একটু যাই, আমরা চেষ্টা করছি। যান, আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছেন তারা। নিরাপত্তা কর্মীদের আমরা একটু আগে দেখেছিলাম, কিন্তু হচ্ছে যে এখন নিরাপত্তা কর্মীদের দেখা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি আসলে নিরাপত্তা কর্মীদের সাথে একটু কথা বলার জন্য। ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। যমুনা ফিউচার পার্কের সামনে যে কমপ্লিট শাটডাউনটি চলছে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু চেষ্টা করব যে সামনে নিরাপত্তা কর্মীদের দেখা যাচ্ছে, নিরাপত্তা কর্মীদের আমরা একটু দেখি যে তারা চেষ্টা করছেন যে পরিস্থিতি আসলে স্বাভাবিক রাখার জন্য যে তারা চেষ্টা করছেন যে আসলে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে। এখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে এসছেন, ছাত্রছাত্রীরা এখানে অবস্থান নিয়েছেন। কমপ্লিট শাটডাউন পালন করেছেন ওনারা। আপনারা দেখতে পেয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সবাই কমপ্লিট শাটডাউন চলছে। বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই যার কর্মসূচি, ছাত্ররা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন।